হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। তো অনেক দিন পরেই চলে আসলাম। আমি বাসা চেঞ্জ করা হয়ে গিয়েছে আমার। তো আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম, এই যে আমি পাঙ্গাস মাছ নিয়ে আসছি, আর সাথে এই যে এইটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা এখানে রাখি। এখানে এই যে গিলা কলিজা আনছি, এখানে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ, আর এখানে এনেছি পোয়া মাছ, এখানে এনেছি সরপুঁটি মাছ, তেলাপিয়া মাছ। মাছগুলো একবারে ফ্রেশ। এই যে পোয়া মাছ। তো ঠিক আছে, এখানে আমি যে ভাত বসিয়ে দিয়েছি। চাইলে মাছগুলো কাটিয়েও নিয়ে আসতে পারতাম, কিন্তু না, আমি মাছ কাটতে অনেক পছন্দ করি। আমার যত বড় মাছ হোক ই হোক বা গুড়া মাছ হোক, আমার কোনো প্রবলেম হয় না। আগেই বলে নেই, এগুলো হচ্ছে ধুই নাই এখনো, মাত্র ব্লাডটা আর কি, মানে রক্তটা আর কি সরাইছি, মানে অপরিষ্কার, জাস্ট কাটছি, কেটে ভিডিও করার জন্য আর কি। এমনিতে একটু মানে পরিষ্কার করছি, কিন্তু ওই যে মানে ওইভাবে ক্লিন করিনি, ক্লিন করব জাস্ট ভিডিও করার জন্য। এখানে যে এগুলো কেটে ফেললাম, সময় লেগেছে এই তো 20 মিনিটের মতো আমার সময় লেগেছে। এই যে এখানে পোয়া মাছ, এগুলো কিন্তু পরিষ্কার করা না, বারবার বলতেছি, আমি কাটছি, ধুই নাই এখনো। এখানে 1 কেজি আছে, তারপরে এখানে আছে 1 কেজি প্লাস, এখানে আছে 1.5 কেজির মতো, এটাও কাটছি। আর একটা মাছ আছে, আমি ফ্রিজে ঢুকাই ফেলছি। তো এতগুলো মাছ কাটলাম। আমার অনেক সময় তো হাজবেন্ডরা বলে বাসায় কি কাজ করো, তো দেখুন কি কাজ করি। অবশ্যই ইচ্ছে করলে কাটিয়ে আনতে পারতাম, সময়ও বাঁচত, কিন্তু না, আমি মাছ কাটতে অনেক পছন্দ করি, এজন্য আমি নিজের হাতেই কেটেছি। হয়তো অনেক সুন্দর হয় নাই, মাছ আলাদার মতো ওরকম সুন্দর হয় নাই, কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু ক্লিন করা না, আমি বারবার বলতেছি, অনেক খাবার নয়তো বা নোংরা বলবেন। এগুলো আমি ভিডিও করার জন্য জাস্ট রক্তটা সরাইছি এমনি আর কি। এখন ধুবো আমি আর কি, সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। এই যে এগুলো আমি কেটে রাখলাম। মাছগুলো একবারে ফ্রেশ মাছ। এই যে এটা হলুদের জন্য এরকম, এই যে একবারে ফ্রেশ মাছ। এটাও নড়তেছিল মাছগুলো। এটা হলো সরপুঁটি মাছ, যেটা সরপুঁটি মাছ। যাই হোক, এই তো আমার মাছ। আরেকটা আছে, ঢুকায় ফেলছি, ওটা এখন দেখানো যাবে না, ওটা চিংড়ি মাছ। আল্লাহ হাফেজ।